আসসালামু আলাইকুম গাইস। আজকে আমি নতুন কিছু দিয়ে মতিচুর লাড্ডু ট্রাই করার চেষ্টা করছি। এটা যদি ভালো হয় তাহলে আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই। আমি তৈরি করার পরে যদি টেস্ট হয়, এটা আমি জানি টেস্ট হবে। এখন আমি বলে দিচ্ছি, এখানে এই যে জবের ছাতু আছে না, জবের ছাতু আর বেসন মিশ্রণ করে নিয়েছি এই গুলাটার ভিতরে। আর এই গুলাটা তো সবাই করতে পারেন, লবণ দিয়ে গুলিয়ে, মানে যেমন সেমন করে বড়া ভেজে নিলেই হয়ে যায়। এখন এটা আমি ব্লেন্ডার করে নিব। আমার গুঁড়া করা হয়ে গেছে, এইভাবে একটু দানা দানা থাকবে। এখানে কিছু কিশমিশ ছড়িয়ে দিয়েছি, ফোড়নগুলো দিচ্ছি, মানে এগুলো অপশনাল। কাজু বাদাম, পেস্তা বাদাম, কিশমিশ, না কিশমিশ না সরি, বাদাম আর কিছু সিমাই, সামান্য একটু সিমাই, এগুলো ঘি দিয়ে ভেজে নিলাম। ঠান্ডা করে ব্লেন্ডার করে নেব। আমি এখানে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আমি ফ্লেভারের জন্য একটু দিয়ে দিচ্ছি খেজুরের গুড়, পাটালি ছিল, এটা ভিজিয়ে রেখেছিলাম। অবশ্যই কম লাগবে, আমি আর পানি দিব না, চিনিটা নিজেদের স্বাদ মতো দিয়ে দিবেন। এখানে আমি আর একটু ফুড কালার দিয়ে দিচ্ছি, মনে হচ্ছে একটু কম হয়ে যাবে। অনেকগুলো লাড্ডু তৈরি করছি, এই জন্য একটু ভিনেগার দিয়ে দিচ্ছি। গ্লাসের ফ্লেভারটা যদি খান তাহলে দিবেন, আর এটা পুরোটাই অপশনাল, এটা আমি নিজে দিচ্ছি। এটা এখন দিয়ে দিব, এটা তো আর মানে আপনার কোনো কিছুর দরকার নেই, সবগুলোই একসাথে দিয়ে দিচ্ছি। এখানে একটু ঘিটা থাকলে দেওয়ার চেষ্টা করবেন, আর না থাকলে দরকার নেই। ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। যখন দেখবেন ফ্রাই প্যান থেকে উঠে আসছে, এমনি উঠে আসবে, তেল ঘি তো এতে পর্যাপ্ত পরিমাণে, ভাজার সময় তেল গিয়েছে, ঘি দিয়েছি, ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে নামিয়ে নিতে হবে। এটা আমি টেস্ট করে দেখেছি, আমি সামান্য আর একটু চিনি দিয়েছি। আর যখন বড়াটা ভাজছিলাম তখন ওর ভিতরে লবণ দেওয়া ছিল, আর আপনারা ওই সময় না দিয়ে এর ভিতরেও লবণটা দিতে পারেন। যখন কোনো কিছু করি তখন আমার খাবারে কোনো কিছুই দেওয়া থাকে না, আমি সব সময় মানে রিয়েলটা দেখানোর চেষ্টা করি। কোনো কালার রান্নায়, কোনো কাশ্মীরি লঙ্কা কিংবা আর কোনো কিছু ব্যবহার করি না। এটাই আপনাদের পছন্দ হলেও হবে, না হলেও না হবে, সেটা আপনাদের ব্যাপার। আমি রিয়েল জিনিস পছন্দ করি সবসময়। আমি এখানে একটু গুঁড়া দুধ দিয়ে দিব, এটাও অপশনাল, বাড়ানোর জন্য এটা একটু দিয়ে দিলাম, কারণ নিজেরাই তো খাবো, আমি তো আর সেল করছি না, আর সেল করলে তো আমার তা কেউ নিতে আসছে না, তাই না? যদি কোনো প্রাণপ্রিয় বন্ধুরা থাকে, যদি আমার হাতের খাবার খেতে চায়, তাহলে ইনবক্স করতে পারেন সব কিছুই, কারণ আমার হাতের সব কিছুই যত্ন সহকারে আমি তৈরি করি। করতে দিয়ে দিয়েছি, এই যে একটু দলা দলা বেঁধে আসছিলো, এই সময় নামিয়ে নিয়েছি, কারণ একটা জিনিস যখন কেউ তৈরি করে সেটা কিন্তু প্রচুর পরিশ্রম করতে হয়। এটা ঠান্ডা হলে খেয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে আপনাদের পছন্দ মতো করে শেপ দিয়ে নেবেন, আমি বেশি বড় করব না, অবশ্য ছোটো ছোটো করে এইভাবে করব। এখন ভিউয়ার্স, আমার লাড্ডুগুলো তৈরি হয়ে গেছে। এটা বলতে পারেন মিক্সড লাড্ডু, এর ভিতর অনেক কিছু দেওয়া আছে। ফেসবুক পেজটি ফলো শেয়ার করার অনুরোধ রইল, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ। আল্লাহ হাফেজ।